কোয়েল পাখিকে কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি থেকে আমি এসে শাহিন। আজকের ভিডিওতে জানার চেষ্টা করব কোয়েল পাখির জীবন দশায় অর্থাৎ কোন বয়সে কোন ভ্যাকসিনটি দিতে হয়। নতুন যে খামারি ভাইরা নতুনভাবে কোয়েল পাখি পালন শুরু করে তাদের অনেকেই প্রশ্ন করে, ভাই কোয়েল পাখিকে কখন কোন ভ্যাকসিনটি দিতে হয় এবং কিভাবে দিতে হয়, মাংসে দিতে হবে নাকি পানির সাথে মিক্স করে দিলেই হবে? তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে কোন ভ্যাকসিনটি পানিতে মিক্স করে দিতে হবে আর কোনটি মাংসে দেওয়া বাধ্যতামূলক, তাই ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আমার পেইড কাস্টমার বা খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি আমার ভালোবাসার সাবস্ক্রাইবার ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আজকের ভিডিওটি দেখলেই আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। ভূমিকাতে অনেক কথা বলে ফেলেছি, এইবার আসি মূল আলোচনায়। জিরো বাচ্চার বয়স যেদিন 1 সপ্তাহ বা 7 দিন, সেই দিন রানীক্ষেতের ছোট ভ্যাকসিন BCRDV পানির সাথে মিক্স করে খাইয়ে দিবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, বাচ্চাগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যে যে পরিমাণ পানি খেয়ে থাকে ঠিক সেই সম পরিমাণ পানিতে ভ্যাকসিনটি মিক্স করে খাইয়ে দিবেন। আরেকটি কথা বলে রাখি, ভ্যাকসিনটি করানোর 2 থেকে 3 ঘন্টা আগে পানির পাত্র অবশ্যই অন্যত্র সরিয়ে রাখবেন। এতে করে বাচ্চাগুলোর পানি পিপাসা লাগবে বা বাচ্চা পানি খাওয়ার একটি কিউরিসিটি তৈরি হবে, যাতে করে ভ্যাকসিন মিশ্রিত পানি দেওয়ার সাথে সাথে সবগুলো বাচ্চাই পানিগুলা খেয়ে নেয়। বাচ্চার বয়স যেদিন 10 দিন পূর্ণ হবে ঠিক সেই দিন গাম্বুরার ভ্যাকসিনটিও করিয়ে নেবেন ঠিক আগের মতোই, অর্থাৎ প্রথম সপ্তাহে রানীক্ষেতের যে ভ্যাকসিনটি যেভাবে করিয়ে নিয়েছেন ঠিক গাম্বুরার ভ্যাকসিনটিও ওইভাবে করিয়ে নেবেন। তারপর আসি, বাচ্চার বয়স যখন 3 সপ্তাহ বা 21 দিন হবে তখন রানীক্ষেতের ছোট ভ্যাকসিনটি BCRDVর দ্বিতীয় ডোজটি করিয়ে নেবেন সেম আগের মতোই, মানে প্রথম ডোজের মতোই। পাখির বয়স যেদিন 35 থেকে 45 দিন হবে তখন ব্লাড ফ্লু ভ্যাকসিনটি সম্ভব হলে করিয়ে নেবেন। বিশেষ করে যাদের প্যারেন্ট স্টক বেশি, যেমন 3 থেকে 5,000 বা তারও বেশি, তারা অবশ্যই ব্লাড ফ্লুর ভ্যাকসিনটি করিয়ে নেবেন। আর যাদের পাখির সংখ্যা কম সংখ্যক তারা না করালেও হবে, কারণ এই ভ্যাকসিনটি করাতে খরচ বেশি হয় এবং এই ভ্যাকসিনটি পাখির ঘাড়ের মাংসে করাতে হবে, অবশ্যই ঘাড়ের মাংসে দিতে হবে। তাই যে কাজটি করবেন সেটি হলো লেয়ার মুরগি ফার্ম আছে এমন কারোর সাথে যোগাযোগ করে কোনো একজন অভিজ্ঞ ভেটেরিনারি সহায়তা নিয়ে কাজটি করে নেবেন, ভুলেও অবহেলা করতে যাবেন না। ফাইনালি পাখির বয়স যখন 60 দিন হবে বা 60 দিন প্লাস হবে রানীক্ষেতের বড় ভ্যাকসিনটি RDV করিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাখি মোটামুটি সেফ থাকবে। এর পরপরই ক্রিমির ডোজটি করিয়ে নেবেন। আর ক্রিমির ডোজ কিভাবে করাবেন তার সঠিক নিয়মের উপর ভিডিও চাইলে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিওতে জানাবো কোয়েল পাখিকে কতদিন পর পর কিভাবে ক্রিমির ডোজ করাবেন তার সঠিক উপায়। পরিশেষে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শাহিন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারির সাথেই থাকুন। করব খামার, গর্ব দেশ, বেকারত্বের সময় শেষ। আল্লাহ হাফেজ।